তাহলে কয়েকটি ওয়ার্ড তাহলে এই একটা ওয়ার্ড এই একটা ওয়ার্ড এই একটা ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা পূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেটার নাম কি তাহলে সেন্টেন্স কয় ধরনের প্রথমটার নাম কি আরেকটা ইন্টারোগেটিভ আরেকটা ইম্পারেটিভ আরেকটা অবজেক্টিভ আরেকটা এক্সক্লেমেটরি তাহলে এগুলোর কি আলাদা আলাদা কি আছে নাম আছে তাই না আলাদা আলাদা কি আছে নাম দেখো এসআরটি বলতে কি বর্ণনা মূলক এসআরটি বলতে কি বর্ণনামূলক বাক্য আর ইন্টারোগেটিভ বলতে কি প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য ঠিক আছে ইন্টারোগেটিভ আদেশ উপদেশ নিষেধ তারপর কি নিষেধ সূচক নিষেধ সূচক বাক্য বুঝা যাচ্ছে কি প্রার্থনা সূচক বাক্য কি সূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য বুঝা যাচ্ছে আর এক্সক্লেমেটরি বিস্ময় এটা তাহলে বিস্ময় সূচক বাক্য আচ্ছা এখন এটা তাকাও তাহলে বাক্যের ধরন কয়টা পাঁচটা বাক্যের ধরন কয়টা কি কি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ এক্সক্লেমেটরি ঠিক আছে এখন আমরা অ্যাসার্টিভ চিনব কিভাবে অ্যাসার্টিভ যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কি করব তাহলে অ্যাসার্টিভটা কিভাবে চিনব তাই না তাহলে আপনাদের শিখতে হবে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব দেখো প্রথমে দেখবেন কি আগে সাবজেক্ট কি থাকবে পরে ভার্ব পরে কি তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা যদি দেখো আগে যদি সাবজেক্ট দেখো কি দেখো সাবজেক্ট তাহলে সেটার নাম কি অ্যাসার্টিভ আগে যদি সাবজেক্ট থাকে সেটার নাম কি আচ্ছা বলো তো হি কি সাবজেক্ট না ধরো হি ইটস রাইস মানে কি সে কি করে ভাত খায় তাহলে এখানে হি কি এই বাক্যে কাজটা করছে কে হি না সে তাহলে যে কাজ করে তাকে আমরা কি বলি সাবজেক্ট যে কাজ করে তাকে কি বলি যদি আগে সাবজেক্ট থাকে তখন সেটার নাম কি অ্যাসার্টিভ তাহলে আগে সাবজেক্ট থাকলে সেটার নাম কি কোন সেন্টেন্স তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স একটা উদাহরণ দাও তো তোমরা একটা উদাহরণ দাও যেমন কি হি গোস টু স্কুল হি কি হবে গোস টু স্কুল দেখো 3 নাম্বার থেকে হি গোস টু স্কুল সে স্কুলে কি করে যায় হি গোস টু স্কুল সে স্কুলে যায় এখন এখানে বিটা হচ্ছে কি সাবজেক্ট এই যাওয়ার কাজটা কি করতেছে সে করতেছে না তাহলে এই সে হবে কি সাবজেক্ট সে হবে কি সাবজেক্ট তাহলে বুঝতে পারছো আগে সাবজেক্ট থাকলে সেটা কোন প্রকার সেন্টেন্স বুঝাচ্ছে ক্লিয়ার পরেরটা কোন প্রকার সেন্টেন্স পরেরটার নাম কি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ আচ্ছা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ কি মনে আছে ইন্টারোগেটিভ অর্থ কি ইন্টারোগেটিভ অর্থ কি প্রশ্নবোধক বাক্য আচ্ছা এখন এইটা দুই ভাবে গঠন করা হয় কিভাবে গঠন করা হয় একটা হচ্ছে তাহলে কি অক্সিলারি ভার্ব আরটা কি ডাব্লিউএস আরটা কি ডাব্লিউএস প্রথমটা কি অক্সিলারি ভার্ব আরটা কি ডাব্লিউএস তাহলে অক্সিলারি ভার্বটা কি বলো তো am is was are was where তারপর কি have তারপর কি have shall will তারপর কি will would তারপর কি must need can could may তারপর কি do does কি did use to আরো আছে তাই না এখন এগুলা বেশি ব্যবহার করা হয় তাহলে am is are always have has have shall should will would must need can could may might do does এগুলা কি আমরা কি করব অক্সিলারি ভার্ব তাহলে অক্সিলারি ভার্ব আগে থাকলে সেটা কোন প্রকার সেন্টেন্স যেমন আমরা কিভাবে লিখি do you প্লে তুমি কি খেলো ডু ইউ প্লে মানে তুমি কি খেলো যদি এটা বলি তোমাদেরকে যদি বলি এটা কোন প্রকার সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কোন প্রকার সেন্টেন্স আচ্ছা ডু ইউ প্লে এটা কোন প্রকার সেন্টেন্স যদি বলি am I a student am I a student
শুনুন ওকে আমি কি একজন ছাত্র আগে কি আছে এম আছে তাহলে আগে আমি থাকলে সেটা কোন প্রকার ইন্টারোগেটিভ ঠিক আছে আর ডাব্লিউ শর্টগুলো কি মনে আছে ডাব্লিউ শর্ট কি হট ওয়্যার কি হট ওয়্যার ওয়্যার কি হট ওয়্যার ওয়্যার তারপর কি হাউ বয় তাই না হট ওয়্যার ওয়্যার হাউ বয় তারপর কি whom who which তাহলে হট ওয়্যার ওয়্যার হাউ বয় whom which তাই না তারপর কি আছে whose তাহলে এগুলো যদি আগে থাকে তাহলে এটার নাম কি হবে তাহলে অক্সিলারি ভার্ব আগে থাকলে এবং ডাব্লিউ অর যদি আগে থাকে তখন এগুলোর নাম কোন প্রকার সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি বলি where do you live কি বলি where you live আচ্ছা এটা নাম কি where do you live অর্থ কি তুমি কোথায় where do you live অর্থ কি তুমি কোথায় তাহলে এটা কোন প্রকার সেন্টেন্স কি করা হয়েছে প্রশ্ন করা হয়েছে না এগুলো দ্বারা যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তার নাম কি যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তার নাম কি তাহলে বুঝছো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি ভাবে গঠন করা হয় একটা অক্সিলারি ভার্ব এটা কি বুঝাচ্ছে কমপ্লিট তাহলে আমাদের কি অ্যাসার্টিভ হয়ে গেল ইন্টারোগেটিভ হয়ে গেল তাই না পরেরটা কি বলো পরেরটা কি পরেরটার নাম কি ইম্পারেটিভ এখন বলো তো ইম্পারেটিভ অর্থ কি আদেশ ইম্পারেটিভ অর্থ কি আদেশ আদেশ উদ্দেশ্য অনুরোধ নিষেধ এগুলোকে আমরা কি বলি এগুলো কি বলি ইম্পারেটিভ সেন্টেন্স কি বলি কি বলি ইম্পারেটিভ সেন্টেন্স বুঝাচ্ছে এখন এই ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের তৈরি করার জন্য প্রথমে দুইটা জিনিস আমরা সাধারণত তৈরি করি সেটা হচ্ছে কি মেইন ভার্ব এটা মেইন ভার্ব দুই নম্বরটা কি তাহলে মেইন ভার্ব এবং লেট দ্বারা আমরা কি করি ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে মেইন ভার্ব ওই দেখো যে ভার্বগুলো কি অর্থ পুরোপুরি আছে তাই না যেমন প্লে আর অক্সিলারি ভার্ব মানে দুটো মনে রাখতে হবে একটা অক্সিলারি ভার্ব ছাড়া বাকি যেগুলো আছে না ওই পাশে এগুলো কি মেইন ভার্ব এখানে এই যে শীটের মধ্যে আছে না এই যে দেখো ওই দেখো তাহলে এগুলো এখানে যেগুলো আছে আস্ক ফিল এনজয় হেল্প কিল তাহলে এগুলো কি মেইন ভার্ব মানে কি প্রধান ক্রিয়া বাক্যে প্রধান কাজ করে আর কি প্রধান হয়ে কাজটা করে ঠিক আছে তাহলে মেইন ভার্ব এটা কি দ্বারা লেট দ্বারা মেইন ভার্ব এটা কি দ্বারা লেট দ্বারা আচ্ছা মেইন ভার্ব দ্বারা কি কি গঠন করা দেখো মেইন ভার্ব দ্বারা মানে কি দেখো ওপেন দা ডোর ওপেন দা ডোর অর্থ কি দরজাটি খোলো আদেশ করা হয়েছে না বুঝছো প্লে ফুটবল মানে ফুটবল খেলো তাহলে আগে কি আছে মেইন ভার্ব অর্থ সেটা কোন প্রকার সেন্টেন্স ইম্পারেটিভ আর এটা কি দ্বারা লেট দ্বারা যেমন লেট আস কি প্লে ফুটবল কি প্লে ফুটবল তাহলে এটা কোন প্রকার সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে মেইন ভার্ব এবং লেট থাকলে সেটা কোন প্রকার ইম্পারেটিভ বুঝছো মনে করে এখন তো মানে আরো আগে পড়াইছি এখন আবার পড়াচ্ছি তাহলে মোটামুটি এটা মাথার ভিতরে বসে দাও তো হ্যাঁ এই কারণে এগুলো বার করা যায় ইম্পারেটিভের পরে কি অপটিভ তাহলে বলো তো অপটিভ অর্থ কি প্রার্থনাসূচক বাক্য আচ্ছা এটা সাধারণত কি থাকবে মেয়ে থাকে কি থাকে মেয়ে থাকে অথবা কি থাকে বলো তো রং কি থাকে মেয়ে থাকে অথবা কি থাকে আচ্ছা যেমন কি মে আল্লাহ হেল্প ইউ তাই না মে আল্লাহ অথবা ব্লেস ইউ তাই না অথবা কি লং লিভ বাংলা লং লিভ আওয়ার প্যারেন্টস আমাদের পিতামাতা কি হোক দীর্ঘজীবী হোক তাহলে লং লিভ আওয়ার প্যারেন্টস মানে কি আমাদের পিতামাতা কি হোক দীর্ঘজীবী হোক তাহলে এগুলো সব কোন প্রকার সেন্টেন্সের মধ্যে পড়ে অপটিভ তাহলে লাস্ট ওয়ান যেটা আছে সেটা কি বলতো সেটা কি সেন্টেন্স এক্সক্লামেটরি কোনটা তাহলে এক্সক্লামেটরি বুঝাচ্ছে তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়সূচক বাক্য কোন কি বাক্য বিস্ময়সূচক বাক্য তাহলে এখন এগুলা সাধারণত খেয়াল করো আর এটা চিহ্ন কি রকমের এরকম থাকে তাই না আগে কি থাকে ঘুরবে কিছু
এখানে দেখো এগুলো কি এক্সক্লেমেটরি ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আছে হোয়াট, হাউ, তারপর কি ও, আ, এলাস, ও, তারপর কি পিপি, হুররে, এগুলো কি এক্সক্লেমেটরি ওয়ার্ড। এগুলো যদি আগে থাকে তাহলে এগুলো কি হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে হুররে দ্বারা কি বোঝায় আনন্দ, তাহলে হুররে, তারপর কি এলাস, এগুলো তাহলে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? পিপি, তাই না? ব্রাভো, এগুলো তাহলে কি এক্সক্লেমেটরি। যেমন হুররে, আগে কি আছে হুররে, we have won the game, অর্থ কি আমি আনন্দ আমরা খেলা জয়লাভ করেছি। বুঝতে পেরেছো? যেমন এলাস, he has undone, মানে কি his father has died, তার পিতা কি করেছে মৃত্যুবরণ করেছে। তাহলে এটা কিন্তু এটা দেখো I am undone, অর্থাৎ his father has died, তার পিতা মৃত্যুবরণ করেছে। ঠিক আছে? তাহলে কি হবে I am undone অথবা I am failed। ঠিক আছে? তাহলে এগুলো সবগুলো কি হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অথবা কি what a beautiful garden it is, what a beautiful garden it is, তাহলে এগুলো কিন্তু এক্সক্লেমেটরি। যেমন কি what a beautiful car, ধরো what a beautiful car it is, কি চমৎকার গাড়ি, তাই না? এখন হট দেখি ভাইবো না এটা ডাব্লিউ ওয়ার্ড, তার মানে কি এটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে? এটা দ্বারা বিশ্ব প্রকাশ পেয়েছে, শেষে বিশ্ব চিহ্ন আছে, তাহলে এটার নাম কি হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে বুঝছো? তাহলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তাহলে অ্যাসার্টিভ এর আগে কি থাকে সাবজেক্ট, ইন্টারোগেটিভ কার্যকর গঠন করা দুই ভাবে, একটা অক্সিলারি বা প্যাটার্ন দ্বারা, তাই না? আর একটা ইম্পারেটিভ কি দ্বারা মেইন পার্ট দ্বারা, আর কি দ্বারা লেফট দ্বারা। আর তারপরে কি আছে অপারেটিভ মে বা লং দ্বারা। আর এক্সক্লেমেটরি কোনটা বিষয়, ধরো হুররে, এলাস, পিপি, ব্রাভো, এগুলো যদি আগে থাকে বিশ্ব প্রকাশ করলে তাহলে সেটার নাম কি এক্সক্লেমেটরি। এগুলো খুব ভালো করে লিখতে হবে। বুঝতে পেরেছো?